শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনলাম, নবীর উপর ঈমান আনলাম, এতেই পরিপূর্ণ মুমিন না। ওয়াল কদরি, তাকদীরের উপর ঈমান আনতে হবে। খায়রিহি, তাকদীরের ভালো, ওয়া শাররিহি, তাকদীরের মন্দ, মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো মন্দ সব কার পক্ষ থেকে? এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? সবাই বলেন। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস আনতে হবে। কিয়ামতের দিন আল্লাহ আমাদের আবার ওয়াল বাসি বাদাল মাউত, আবার আল্লাহ আমাদের পুনরুত্থান করবেন। এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? আসেনি? তাহলে 4 গুণের 1 নম্বর গুণ যে ঈমানদার হওয়া, এই গুণটা আমাদের মধ্যে আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু জান্নাতে যেতে আরো কয়টা গুণ লাগবে? মোট কয়টা লাগবে? সবাই হাত উঠান। কয়টা গুণ লাগবে? 4 গুণ দেখান। কয় গুণ? 4 গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম কি বলেন? ঈমানদার হওয়া। সবাই বলেন, হাত নামান। ঈমান বিশ্বাসের নাম, কিন্তু পরিপূর্ণ ঈমান, ঈমানদার হতে হলে শুধু বিশ্বাস দ্বারাই হয় না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এজন্য আল্লাহ তাআলা বলে শুধু ঈমানদার হলেই হবে না। তোমার আমার মতো ঈমানদারের এই দুনিয়ায় অভাব নাই। সাউন্ডটা খুব ডিস্টার্ব, গ্যাস 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 গ্যাস, জনজননি। হে মুসলমান ঈমানদার, হে মুসলমান, শুধুমাত্র ঈমানদার হলেই যদি জান্নাত পাওয়া যায়। তোমার আমার মতো লোকের অভাব নাই যারা শুধু আল্লাহরে মানে, নবীরে মানে, কিন্তু নামাজ পড়ে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহকে মানে, নবীকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে। হাজার হাজার মানুষ পৃথিবীতে, কোটি কোটি মানুষ পরকাল বিশ্বাস করে। দুনিয়ার এই জিন্দেগি শেষ হয়ে যাবে বিশ্বাস করে, কিন্তু কয়জন মানুষ পাওয়া যায় ফজরের সময় ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ আদায় করে? তার মানে বোঝা যায় ঈমানদার হলেই হয় না, আমলের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ 2 নম্বরের গুণ বললেন, ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার হলেই হবে না, আমল লাগবে। আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই। তাফসীর ইবনে কাসির, রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, আমলের মধ্যে আবার কিছু আমল আছে, আমল চোর আছে না নাই? হ্যাঁ, আমল করে সবাই জানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ব্যবহার, মানুষের খেদমত করে, মসজিদ মাদ্রাসায় দানও করে, সবার মুখের সামনে সে আমলওয়ালা ঈমানদার। কিন্তু বান্দা তলে তলে সুদের সাথে কারবারি আছে না নাই? এই আমলওয়ালাও জান্নাতে যাবে? 40 বছর যদি কাবায় গিয়া গিলাপ ধরা লাভবাহিক বলে আসো, আর সুদের সাথে কারবারি থাকে, লাভ হবে না? হবে না? হবে না, কোনো লাভ নাই। হ্যাঁ বুঝলাম, সুদও খায় না, ঘুষও খায় না, হারাম খায় না, কিন্তু মা বাবার খেদমত করে না বলে লাভ নাই? লাভ নাই, কারণ মা বাবার খেদমতের এত দাম, এত দাম। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব করো, তোমার উপরে তোমার বাবা খুশি না, তোমার মা খুশি না, তোমার ওই আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। বুখারী শরীফের হাদিস, পয়গম্বর বলেন, ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করা হয়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা খুশি হয়, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। যেই সন্তানের উপরে বাবা বেজার,
ওই সন্তানের উপরে আল্লাহ বেজার। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে দিলেন? মা বাবার সাথে ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। আল্লাহ স্বয়ং কোরআনে মা বাবার জন্য দয়া শিখায়া দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যার মা বাবা বেঁচে আছে আর পুরো জান্নাত কামাই করতে পারো না, তোমার মতো কপাল পোড়া কেউ নাই। আর এই দুনিয়ায় যার মা নাই বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। অনেকে আজকে ঘরে গিয়ে দেখবে মা এখনো অপেক্ষায়, বিছানাটা এখনো সন্তানের জন্য গুছায় দেয়। অনেকে গিয়ে দেখবে মা নাই, ঘরের বিছানাটা খালি, বাবার বিছানাটা খালি, পানের বাটাটা পড়ে আছে, মা নাই বাবা নাই। এদেরকে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ। ও মুসলমান, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও, মা বাবার খেদমত করো। কারণ আমলের মধ্যে সর্বোত্তম আমল যেমন নামাজ, আর এই নামাজকে ঠিক রাখার জন্য জুজি অনেক আমল আছে, এর মধ্যে মা বাবার একটা খেদমত অন্যতম। যার মা বাবার খেদমত ঠিক নাই, নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়ার চান্স নাই। এই জন্য আমরা আমলের পাশাপাশি এই আমলটাও শক্ত করে নিব। হারাম কাজ তো করবো না, গুনাহ করবো না, পাশাপাশি মা বাবার সাথে আমরা অবদ্ধ হব না। কে কে রাজি? আল্লাহরে হাতটা দেখায় দাও। নারায়ে তাকবীর। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাঁশি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে শবি দর্দ আলম বখতিয়ার। হে মুসলমান ইমানদার, ইমান আছে হবে না, মুখে দাবি করনেওয়ালা ইমানদারের অভাব নাই, আমল করনেওয়ালা ইমানদারের বড় অভাব। দ্বিতীয় নাম্বার পাইলাম আমলওয়ালা ইমান, এক নম্বরে পাইলাম ইমান, দ্বিতীয় নম্বরে পাইলাম আমল, তৃতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দাও। সত্যের উপদেশের ব্যাপারে কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারিতে বলে দেয়, সত্য কারা বলে, হক কথা কারা বলে? যারা আগে হকের উপরে থাকে। আমি হক কথা বলবো, আমার বাধা আসবে, হক কথা বলনেওয়ালা বাধাও উপেক্ষা করে না। আল হক্কু মুররুন, হক কিন্তু বড় তিতা। ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে, হক কথা কয় না, চাকরি থাকবে না। বক্তা বক্তাগিরি করে, হক কথা কয় না, বক্তার দাওয়াত কমে যাবে। ভয় আছে না নাই? বক্তারে গ্রেফতার হতে হবে, এই চিন্তায় যদি বক্তা হক কথা না কয়, জবাব দিতে হবে কার কাছে? জোরে বলেন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহরাম, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। আপনাদের এলাকায় সমাজের আসল চিত্র সব ফুটে উঠছে নাকি লেখালেখিতে?
না না, টাকা দিয়া সত্য ঢাকা হয়, ঠিক কেনা ধরে কর। আপনাদের এই এলাকার মানুষ, বিশ্বনাথের মানুষ সব দরবেশ, কেউ ঘুষ খায় না, ঠিক না? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি ঘুষের বলে কলম উল্টা? তোমার জমি তোমার বাপ দাদার নামে, তুমি জমির খতিয়ান দাগ সব তোমার নামে, আর একজনে ভূমি অফিসে যাইয়া বান্ডিল দিয়া তোমার জমি তার নামে লেখাই নিছে। নাই, বিশ্বনাথে এমন হয় নাই? আছে না নাই? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে নাকি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? হে মুসলমান, নিজে সত্য কথা বলো। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য বলো, মিথ্যা আশ্রয় নিও না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও। হে মুসলমান, চতুর্থ নম্বরের গুণ তাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের উপদেশ দাও, নিজেও ধৈর্য ধরো। কারণ ধৈর্য এমন একটা মহান গুণ, মুসলিম শরীফে পয়গম্বর জানান, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ধৈর্য যত বেশি সে তত জান্নাতের কাছাকাছি। সুবহানাল্লাহ। ধৈর্য এক মহৎ গুণ। আল্লাহর উপরে ভরসা যাদের আছে, এরা হারাম তো খেতে পারে না। যত কষ্ট ধৈর্য ধরে আল্লাহর কাছেই চাবে। ঘরে অভাব, টাকা নাই, পয়সা নাই, ঘরে অভাব, এরপরেও গরিব যত অভাব থাকুক, হালাল কামাই করনেওয়ালা ইমানদার কখনো গ্রামীণ ব্যাংকে যায়, ব্র্যাক ব্যাংকে যায় সুদে টাকা নামায়া বাজার করে না, ঠিক কিনা? অভাবে পড়ো হে মুসলমান, অভাবে পড়লেই তোমার ঈমান নষ্ট হয়ে যায়। অভাবে পড়লেই আমরা আল্লাহরে ভুলে যাই। যত বড় আল্লাহওয়ালা দাবি করেন আর যা করেন, যাই দাবি করেন, ধৈর্য না থাকলে এই ঈমান আর আমল দিয়ে আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে না। ধৈর্য এক মহৎ গুণ।